পল্লবী চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলে এলাম, দেখো আজকে আরেকটা নতুন একটা রেসিপি। যা আমি আর কথা বলতে পারবো না। এখানে আমাদের গ্রামে বিয়ে আছে, তো বিয়ের বক্স বাজতে শুরু করে দিয়েছে। বিয়ের বক্স বাজাটা কমেছিল, তাই আমি একটু তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তো হট করে আবার বাজিয়ে ফেলেছে। তো তারপর এইদিকে আমি শাক তুলছিলাম, দেখলেই তো। আর এটা কি শাক, টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছো তোমরা, আর বলার নেই। তো তারপরে এইদিকে আমি শাকগুলো তুলে নিয়েছি, আর তুলে নিয়ে ভালো করে যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিতে হবে, আর আমি এখানে 2-3 বার করে শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কচলে কচলে, কারণ শাকের পাতায় বালি ছিল সেই কারণে, কারণ বৃষ্টি হয়েছিল তার আগের দিন। আর এইদিকে যে আমি 2-3 বার করে ভালো করে ধুয়ে নিলাম শাকটা, আর এখানে আমার শাকটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে পাতায় যে ধোয়া কমপ্লিট। এবার চলো এটা কি করে বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখি পারি কি না, ঠিক আছে? আর এটা আমার মায়েরই রেসিপি, ঠিক আছে? মানে আমার মামা বাড়ি ওখানে খায়, আমার দিদারা খেত, তো মারাও খেয়েছিল, তো সে কারণেই মা একবার করেছিল, তো আমি কোনোদিন খাইনি। তো আজকে তুলেছিল মা, মানে তুলতে বলেছিল, তারপরে আমি ভাবলাম চলো আমিই করি আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো চলো, ঠিক আছে? আর কিছু জায়গায় মিউট থাকবে, কারণ এখানে বক্স বাজছে, ঠিক আছে? সেই কারণে আমি ওখানে মিউট করে দেবো আর ভয়েস দেবো, ঠিক আছে? আবার এখানে বক্স বাজা শুরু হয়ে গেছে, তো সেই কারণে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে এখানে মিউট করে। তো এখানে দেখো আমি ফার্স্ট টাইমে কড়াইটা দিয়ে দিয়েছি, আর কড়াইটা তেতে গেছে। তেতে যাওয়ার পরে আমি এখানে সাদা তেল ইউজ করছি, কারণ আমাদের বাড়িতে সাদা তেলই খাই, আমরা সর্ষের তেল অতটা খাই না। তো এখানে আমি এই যে শাকটা রান্না করার জন্য আমি বাটা মাছটা ইউজ করছি। তোমরা যে কোনো মাছ ইউজ করতে পারো, বাটা মাছটা বেশি একটু টেস্টিং হয়, তো সেই কারণে আমরা বাটা মাছটা ইউজ করি শাক রান্না করতে গেলে, কারণ এই মাছটা ভালোও লাগে, স্বাদও লাগে। তো বাটা মাছ আমি ভেজে নিচ্ছি, এখানে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো বাটিতে আমি তুলে রেখেছি। আর শাকটা রান্না করার জন্য এখানে আমার রসুন লাগবে। তো তার মাছ ভাজা কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম। শাকের রসুনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রসুন দিলে শাকটা খুব সুন্দর লাগে। তো তারপর রসুনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে যে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তারপর এখানে আমি এখানে ইউজ করছি রাঁধুনি, কারণ রাঁধুনির সেন্টটাও খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। শাকে দিলে শাকের টেস্টটাও খুব সুন্দর হয়। তো তারপরে এখানে সবকটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এখানে যে লঙ্কা পাতা দিয়ে দিচ্ছি। লঙ্কা পাতা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, সুন্দর করে একটু ভেজে ভেজে নিতে হবে সবকটা মিশিয়ে একসাথে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, এইভাবে ভেজে নিতে হবে। নেওয়ার পরে এখানে জল ঢেলে দিতে হবে, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে নাড়াচাড়া করে নেওয়ার পর যে ঝোলটা একটু হালকা ফুটে আসবে, তখন এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিতে হবে। আমি আগে হলুদ দিইনি, এই কারণে শাকের সঙ্গে আগে হলুদ দিলে হলুদটা পুড়ে যায়, সেই কারণে। তো তারপরে এইদিকে যে লবণটাও ইউজ করে নিলাম আমি, এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে। তারপরে এখানে যেই টকবগিয়ে ফুটবে ঝোলটা, তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে মাছগুলো দিয়ে দিতে হবে, যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম বাটা মাছ, কারণ আগে থেকে দিলে পরে তরকারির টেস্টটা একটু অন্যরকম লাগে। তো তারপরে এখানে আমি মাছ দিয়ে ভালো করে এই যে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এইভাবে এই মাছটাকে রেখে দেবো। তারপরে আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে শাকটা খুব সুন্দরভাবে গলে যায়। তো এখানে আমি আবার ঢাকাও খুলে দিলাম, দেওয়ার পর দেখছি এখানে খুব সুন্দরভাবে শাকটা হয়ে গেছে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এদিকে দেখো লঙ্কা পাতার ঝোলটা রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর গাঢ়ও হয়ে গেছে, আর খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে। তোমরা খাবে, খুব সুন্দর লাগে। তো এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে, আর লুকটা ঠিক এরকম এসেছে। তো ফার্স্ট টাইমেই রান্না করলাম, আর খুব সুন্দর হয়েছে। আর আমি এদিকে খেতে বসে গেছি, এই যে লঙ্কা পাতার তরকারি নিয়ে নিয়েছি, আর এদিকে আমি মাছের ডিমের তরকারি করেছিলাম, যেটা শর্ট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা হয়তো দেখেও নিয়েছো। তারপরে এদিকে আমি এই যে খেতে বসে গেছি, আর খুব সুন্দর হয়েছে। আমি যেভাবে দেখালাম তোমরা বাড়িতে ওইভাবে রান্না করে খেয়েও লঙ্কা পাতার তরকারি, তো খুব সুন্দরই হয়। আমার তো খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম করলাম। তো চলো আমি আর ভিডিওটা বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার প্লিজ বন্ধুরা, বেল আইকনটি বাজাতে একদম ভুলবে না। তো এখনকার মতো টাটা, নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে। তো এখনকার মতো বাই বাই, হরে কৃষ্ণা।